এভরিওয়ান। তো আজকের ভিডিওটা আমি এখন থেকে শুরু করলাম, কিন্তু মানে একদম লাস্ট পর্যন্ত করতে পারবো কিনা জানি না, দেখা যাক। তো এখন আমি একটু চুড়িদার পরে রেডি হয়ে গেছি, কারণ যাবো একটু বাজারে। এক্ষুনি যাবো না, একটু পরে বেরোবো। এখনও না রোদ্দুরের তাপটা আছে, যদিও আজকে একটু মেঘলা ওয়েদার, রোদ্দুর উঠছে আবার মেঘ করছে। আর আমাদের এখানে বৃষ্টি হয়নি, একটু মনে হয় বৃষ্টি হলে ভালো হতো। যাই হোক, তো এখন আমি যাব ছাদে, তোমাদেরকে একটু দেখাবো। কারণ বাবা বলছিল, ছাদে গেছিলো, বলেছে যে গিয়ে দেখে আসো তোমার ফুল গাছগুলো কীরকম ফুল ফুটেছে। মানে আমি আগের দিন যে দুটো ফুল গাছ কিনলাম, তো আমি তো একদম কুড়ি ভর্তি গাছ কিনেছিলাম, বিশেষ করে টিকোমাটায় অনেকগুলো কুড়ি ছিল, হয়তো ফুটেছে। আর দেখতেও সুন্দর লাগবে, কারণ ছোট্ট ঘটের মতন গাছটা। তো তো চলো দেখে আসি। ছাদে যাবো যাবো করে যাওয়া হয়নি, রোদ্দুর ছিল, গরম ছিল, কিন্তু এখন ছাদে প্রচণ্ড হাওয়া, তাই ভাবলাম যে এখনই ঘুরে আসি একটু ছাদ থেকে। আর তোমাদেরকেও দেখাই কীরকম ফুলটা ফুটেছে। আর গাছগুলোকে না একটা বাস্কেটের মধ্যে দেওয়া হয়েছে, টবের মধ্যে দিইনি। ওই যে ফলের বাস্কেটগুলো হয় না, প্লাস্টিকের, ওই রকম বাস্কেটের মধ্যে দেওয়া হয়েছে। তো চলো যাই, দু একটা জিনিস কেনার আছে, ওই জন্য একটু বাজারেও যাব। এখন বাজে সাড়ে চারটে না, এখন বাজে 4:45, 5:30টার দিকে বেরোবো। তো চলো যাই এখন ছাদে। আমি তো সবসময় কড়ি শুদ্ধই ফুল গাছে কিনি, কি সুন্দর ফুলগুলো ফুটেছে। এই যে এই টিকোমাটা একটু ছোট, কিন্তু দেখো কত সুন্দর ফুল ফুটেছে। আর ছাদে আজকে দারুণ হাওয়া দিচ্ছে। আর এইখানে করবিটাও রয়েছে, এই যে এটা এখনো সব ফুল ফোটেনি, 3টে ফুটেছে। এখানে একটা তুলসী গাছে বসানো, দেখতে বেশ ভালোই লাগছে। এখানে অ্যাডেনিয়ামটাও ফুটেছে, কালারটা এত সুন্দর এই গাছটার। আর আমার লেবু গাছে এই দেখো লেবুর এসছে, মানে ছোট ছোট, কি বলবো, ছোট ছোট লেবু হয়েছে সবে, এগুলো এখনো বড় হবে। এই যে এখানটাতে দুটো আছে, জানি না কতদূর বড় হবে, তবে হয়েছে বেশ অনেকগুলোই এবছর লেবু। আর এটা হচ্ছে জুঁই ফুল, এটাও এই প্রথম ফুলটা হলো গাছে। প্রায় 1.5 বছর আগে গাছটা কিনেছিলাম, তো এই প্রথম ফুল হয়েছে। আর প্রত্যেকটা ডালে এখন কুড়ি আছে, এই দেখো, এই যে প্রচুর কুড়ি এসছে গাছটায়। ছাদ থেকে তো চলে এসেছি অনেকক্ষণ আগে, এসে সন্ধে দিলাম। আর তার মধ্যে আমার শাশুড়ি মা এসেছেন, কারণ কালকে হচ্ছে ভোট আমাদের এখানে, 29শে এপ্রিল। তো উনি তো এখানে ভোট দেন, আর আমি যাবো কালকে বাড়িতে, আমার ভোট ওখানে। তো ওই জন্য ওনার সাথে গল্প করছিলাম, চাটা খেলাম। আর উনি এখন রেডি হচ্ছেন, এখন 6:10 মতন বাজে, এখন আমরা বেরোবো। আর আমার শাশুড়ি মাকে ভিডিওতে দেখার আশা ছেড়ে দাও, কারণ উনি একদমই ফটো ভিডিওতে কমফোর্টেবল নয়। কারণ আমাদের জেনারেশনের মেয়েরা, মানে আমরা ছেলেমেয়েরা এত পরিমাণে ফটো ভিডিওতে অভ্যস্ত, আমাদের এত ভালো লাগে, তাই আমাদের কাছে এগুলো তো কোনো ব্যাপার না। কিন্তু ওনারা তো মানে বিশেষ করে আমার শাশুড়ি খুব একটা ফটো তুলতেও পছন্দ করে না, এইসবের থেকে দূরস্থ একদম। ওই জন্যে আমি ওনার ভিডিও করি না আর কি। আর আমার মনে হয় উইদাউট কারোর পারমিশনে তার ভিডিও বা ফটো তোলা উচিত না। সবারই একটা ভালো লাগা বা থাকে না, যে না আমার এটা পছন্দ না। তো এই আর কি। আর এখন আমরা যাচ্ছি বাজারে মাটন আনতে, কারণ ভোটের দিন দোকানপাট খোলা থাকবে কিনা তা তো জানি না, ওই জন্য মাটনটা নিয়ে আসি। দেখি হয়তো রাতেই রান্না করব। আর বাজারে গিয়ে আমি ভিডিও করব না, ফোনটা ব্যাগেই থাকবে, কারণ প্রচণ্ড গরম। এখন আমরা দুজনে মিলে যাব বাজারে, বাজার থেকে এসে আবার ভিডিওটা অন করব। তো চলো এখন যাই, টাটা। এখানে মাটনটা নিয়ে এসেছি, এবার একটু ম্যারিনেট করব, এখনই রান্নাটা করে রাখবো। হ্যাঁ, ওরকম মাংসগুলোই ভালো লাগে। তেল দিলাম, একটু নুন, আর দিচ্ছি হলুদ। তো এখন বাজে 7:15, এখন বাপনও চলে এসেছে, এত তাড়াতাড়ি খুব একটা আসে না, যেহেতু কালকে ভোট, ওই জন্য আজকে তাড়াতাড়ি ছুটি দিয়ে দিয়েছে। যাই হোক, এইবার আমি মাংসটা ম্যারিনেট করে রেখে দেব। তারপরে এখন পেঁয়াজগুলো কেটে নেব, আদা রসুনটা আমি বেটেই রেখেছি অলরেডি, তো ঝটপট করে নেব মাংসটা। এই যে মাখা হয়ে গেছে, ওদিকে মা আর ছেলে বিশাল গল্প করছে, তাড়াতাড়ি চলে এসেছে একদম। এখানে এখন রান্না হবে, তেল গরম বসিয়ে দিয়েছি, মাংসটা ম্যারিনেট আছে। এটা হচ্ছে আদা রসুন শুকনো লঙ্কার পেস্ট, এই যে এখানে টমেটো পেঁয়াজ, আর এই যে এখানটায় আলু কাটা। তো চলো রান্নাটা করি। রান্নার ফুল রেসিপিটা এখন দেখাবো না, কারণ অনেকবার ছাড়া আছে রেসিপিটা। এখন দিলাম এই আদা রসুন শুকনো লঙ্কার পেস্টটা, এটা দিয়েও কিছুক্ষণ কষাই, তারপর মাংসটা দেবো। বেশি রাত হয়নি, এখন ওই কটা বাজে,
7:30 মতন বাজে। এইবার মাটনটা দেবো। এই যে মশলাটা পুরো কষানো হয়ে গেছে। এবার ভালো করে কষিয়ে কষিয়ে রান্না করব, কড়াইতেই করব, প্রেসারে আর দেবো না। দাঁড়াও, এবার টমেটোটাও দিয়ে নিই। এবার আলুটাকেও দিয়ে দেবো। আমরা বাঙালি, মাংস যদি এরকম ধামসা ধামসা আলু না দিই তাহলে আর কী করে হলো, বিশেষ করে খাসির মাংস, তাই না বলো? এই দেখো শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি, কালারটা কিন্তু দারুণ এসেছে। আর আমার শাশুড়ি একটু ঝাল ঝাল মাংস রান্না করতে বলেছে যেন খুব ঝাল হয়, তাই জন্য দেখো একটু বেশি করেই লঙ্কাটা দিয়েছি। এবার এটা অনেকক্ষণ ধরে কষাতে হবে। মোটামুটি তেল ছেড়ে এসেছে, অনেকটাই কষানো কমপ্লিট। একটু পরেই জলটা ঢালবো। এই যে মাংসে জল ঢেলে দিয়েছি, মোটামুটি একটু বেশিই জল দিয়েছি, মাটনটা সেদ্ধ হবে তো ওই জন্য। আর এখানে মোটামুটি ভাত ফুটে গেছে, আর একটু হোক। এবার ঢাকা দিয়ে লো স্টিমে রেখে দেবো, একটু ফুটে নিই তারপর। এই যে ঝোলটা একদম ফুটে গেছে, আর মাংসের এই পিসটা জাস্ট দারুণ লাগে। এই যে একদম একটা এটা নরম চর্বির পিস। এইবার গ্যাসটা একটু লোতে করে ঢাকা দিয়ে রাখবো। রান্না হয়ে গেছে, চলো ডিনার মেনুটা দেখাই। এই যে এখানে ভাত রয়েছে, আর এখানটায় সকালে যে মাছের ঝোলটা করেছিলাম সেটা রয়েছে, আর এইখানটায় রয়েছে আজকের স্পেশাল মাটন। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি গা ধুয়ে এসেছি, গা ধুয়ে মুখে একটু দিয়েছি গোলাপ জল, এখন ঘুমাবো। মাটনটা কেমন খেলি? হ্যাঁ সুন্দর হয়েছে মাটনটা খেতে। আর আমার ভাগ্যে সেই ওই থলথলে চর্বির পিসটাই পড়ছে। চলো ঘুমিয়ে পড়ি, কালকে যাব ভোট দিতে। ওটা কি? ও আচ্ছা, আমার কপালের টিপটা এখানে। যাই হোক, চলো গুড নাইট।